নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো কাতলা মাছের কোরমা। মাছের কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছগুলো ভালো মতো ধুয়ে তার মধ্যে লবণ, হলুদ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। এরকমভাবে আমি 30 মিনিটস রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি চারমগজ, কিশমিশ আর আমন্ড। আরও অনেক কিছুই লাগবে, সেগুলো যখন আমি ব্যবহার করব তখন এক এক করে বলে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। তিনটে করে মাছ ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব, সেই বেরেস্তার মতো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, মানে যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ভাজা হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো কিছু মশলা: ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। আমি কিন্তু এতে হলুদ দেবো না। দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা একসঙ্গে তেলের সাথে কষিয়ে নেব। সব মশলাকে একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমন্ড, কিশমিশ আর চারমগজে যে পেস্ট বানিয়েছি সেই পেস্ট। এবার এগুলোকে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। আমন্ড, তারপর হচ্ছে চারমগজ, কিশমিশের যে পেস্ট, এবার তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। আর টক দইটা ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম। এই অবস্থায় কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার একটু কষিয়ে নেব। আবার দিতে হবে সামান্য মিষ্টি, যেহেতু টক দই দেওয়া আছে তাই একটু মিষ্টি দিতে হবে। মশলাটা পুরো রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়েছি, তাই আমি মাছগুলোকে সব দিয়ে দেবো। কাতলা মাছের কোরমা আমার রেডি। একটু নামানোর সময় 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে রেখেছি, বেরেস্তা, ওটা দিয়ে দিলাম। কাতলা মাছের কোরমা আমার রেডি। এটি কিন্তু ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।